2025 সালে ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে। অর্থাৎ আপনার ভিডিওর সঠিক এক্সপেক্ট রেশিও, ভিডিওর ক্যাপশন যেখানে ফেসবুক কত অক্ষরের ক্যাপশন বেশি রিকমেন্ড করে এই বিষয়ে জানতে হবে। এছাড়াও ক্যাপশনে দেয়া হ্যাশট্যাগুলোকেও আপনাকে সঠিক নিয়মে বসাতে হবে। এছাড়াও বর্তমানে হ্যাশট্যাগ ব্যবহারের কিছু নীতিমালা রয়েছে যেখানে কিন্তু আপনাকে নিয়ম মেনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ক্যাপশনে আপনাকে কিন্তু বিভিন্ন ইমোজি সেট করতে হবে যেগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। এছাড়াও আরো বেশ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলোকে মেনে আপনাকে কিন্তু ফেসবুকে ভিডিও পাবলিশ করতে হবে। আর এই নিয়মগুলো যদি না মেনে আপনি ফেসবুকে ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিলেও আপনার সেই ভিডিওটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে না এবং বেশি মানুষের সামনে রিচ দেবে না। যে কারণে 2025 সালে আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে গ্রো করতে চান কিংবা আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান সেক্ষেত্রে ফেসবুকের এই নিয়মগুলো মেনে অবশ্যই আপনাকে ফেসবুকে ভিডিও পাবলিশ করা উচিত। যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমার নিজের মন গড়া কোনো কথা না। এগুলো কিন্তু সরাসরি ফেসবুক রিকমেন্ড করতেছে এবং ফেসবুক আপনার প্রত্যেকটা পোস্টেই কিন্তু রিকমেন্ড করতেছে যে আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই কাজগুলোকে করতে। তো সেই বিষয়গুলোকেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তুলে ধরবো যেগুলো মানার মাধ্যমে আপনি 2025 সালে একজন সাকসেসফুল কনটেন্ট ক্রিয়েটর এবং আপনার যেকোনো কনটেন্টকে আপনি ভাইরাল করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে দেখিয়ে দেবো ফেসবুক কনটেন্ট পাবলিশের ক্ষেত্রে কোন বিষয়গুলো রিকমেন্ড করবে তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। ফেসবুক আপনার ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য এই ১২টি বিষয়ের উপর বেশি ফোকাস করে যেগুলো কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে। তো এই ১২টি বিষয় কি সেটাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব যেগুলো মানার মাধ্যমে এবং এই বিষয়গুলোকে ফোকাস করে আপনি যদি ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন আপনাদের কোনো কনটেন্টের সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন টিপস ফর বেটার পারফরম্যান্স অর্থাৎ আপনার ভিডিওতে বেটার পারফরম্যান্স পাওয়ার জন্য ফেসবুক যে বিষয়গুলোকে রিকমেন্ড করে সেগুলো এখানে কিন্তু রয়েছে। এখান থেকে আপনি এর সামনে সি অল একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে যেখানে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে 10 আউট অফ 12 এপ্লাইড টু দিস পোস্ট অর্থাৎ আমি যে ভিডিওটার ইনসাইট আপনাদেরকে দেখাচ্ছি সেই ইনসাইটে আ টোটাল একটি কনটেন্টে ১২ টি বিষয়ে ফোকাস রেখে কনটেন্ট পাবলিশ করার কথা বলতেছে। আমার সেই পোস্টটিতে মাত্র ১০ টা এপ্লাই করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো সেই ১০ টা কি এবং পাশাপাশি আর ২ টা এপ্লাই করে নেই সেটাও আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি যে ১২ টা বিষয়ের কথা বলবো এখানে বা ফেসবুক যে ১২ টা বিষয়ের কথা বলতেছে, এই ১২ টা বিষয়ে ফোকাস রেখে আপনারা অবশ্যই কনটেন্ট পাবলিশ করবেন। তো এর মধ্যে একদম উপরে যে আপনারা দেখতে পারতেছেন স্টেপস ইউ ক্যান টেক নাও অর্থাৎ আমাকে এই মুহূর্তে যে ২ টা বিষয়ের কথা অ্যাকশন নিতে বলতেছে বা আমাকে এই মুহূর্তে আমি যে ২ টা বিষয় আমার পোস্টে এপ্লাই করে নিই সেই ২ টার কথা বলতেছে যে সেই ২ টা আপনি এখন অ্যাকশন বা সেই ২ টা কাজ আপনি এখন করতে পারেন। তার মধ্যে ১ নম্বরে রয়েছে এড ইউর ভিডিও টু প্লেলিস্ট অর্থাৎ আমি যে ফেসবুকে ভিডিও পাবলিশ দিচ্ছি সেই ভিডিওটাকে আমি কোনো প্লেলিস্টের সাথে এড করে নিই। যে কারণে ফেসবুক কিন্তু রিকমেন্ড করতেছে আপনারা যেকোনো কনটেন্ট পাবলিশ করার ক্ষেত্রে অবশ্যই একটা প্লেলিস্ট তৈরি করুন। সেই প্লেলিস্টের মধ্যে যদি ভিডিওগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলোকে বেশি র‍্যাংকিং এ নেওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও ২ নম্বরে আরেকটি কথা বলতেছে ফেসবুক সেখানে বলতেছে যে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ অর্থাৎ আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন সেই ভিডিওটা আপনার কনটেন্ট রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে পাবলিক গ্রুপে শেয়ার করার জন্য ফেসবুক রিকমেন্ড করে। এছাড়াও ফেসবুক আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলতেছে যে আপনারা আপনাদের কনটেন্টে করবেন সেটা হচ্ছে যে আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কনটেন্ট অর্থাৎ আপনার কমিউনিটি বা আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে বলুন আপনার ভিডিওটাকে শেয়ার করার জন্য অনুপ্রাণিত করার কথা কিন্তু ফেসবুক বলতেছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে অনেক কনটেন্ট ক্রিয়েটররাই কিন্তু তাদের ভিডিওতে দর্শকদেরকে বলে দেয় যে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করুন। এতে করে কিন্তু দর্শকরাও শেয়ার করার জন্য একটা মনোবল পায়। অনেকেই আছে জাস্ট ভিডিওর মধ্যে যদি শেয়ার করার কথা না বলে তাহলে অনেক অডিয়েন্স আছে যারা শেয়ার করে না। যে কারণে ফেসবুক বলতেছে যে তোমরা যে কনটেন্ট গুলো বানাও সেই কনটেন্টের মাধ্যমে দর্শকদেরকে বলে দাও যে তোমাদের কনটেন্ট গুলো শেয়ার করে। তো এরপর ২ নম্বরে যে কথাটি বলতেছে সেটা হচ্ছে গ্রো ইউর ফলোইং উইথ ইউর কনটেন্ট অর্থাৎ তোমার কনটেন্টের মধ্যে যাতে দর্শকরা ফলোয়ার বৃদ্ধি পায় এমন কনটেন্ট বানানোর কথা বলতেছে। এজন্য প্রতিনিয়ত লেটেস্ট যে আপডেটেড কনটেন্ট গুলো রয়েছে সেই আপডেটেড এবং অরিজিনাল এবং এলিজিবল কনটেন্ট গুলো বানানোর জন্য ফেসবুক এখানে বলতেছে। এরপর আরেকটি বিষয় বলতেছে এখানে ইউজ এ শর্টার ক্যাপশন অর্থাৎ তুমি ফেসবুকে যে ক্যাপশনগুলো ব্যবহার করবে সেই ক্যাপশনগুলো যাতে একটু সংক্ষিপ্ত হয়। এখানে ফেসবুক রিকমেন্ড করতেছে যে ৪০০ ক্যারেক্টারের মধ্যে যদি ক্যাপশনটা দেওয়া হয় সেই ক্যাপশনটা বেশি আকর্ষণীয় করা সম্ভব। কেননা একজন অডিয়েন্স কিন্তু তোমার কেননা একজন অডিয়েন্স কিন্তু একটি লং ক্যাপশন পড়ার সময় থাকবে না। তো যে কারণে একটা শর্ট ক্যাপশনের মধ্যে যদি ভিডিওর মধ্যে কি ইনফরমেশন রয়েছে এগুলো বুঝানো যায় সেক্ষেত্রে সেই ক্যাপশনগুলো বেশি রিকমেন্ড করবে এটাই কিন্তু ফেসবুক বলতেছে। তো বিস্তারিত ক্যাপশন লেখার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ইনক্রিজ দ্য লেংথ অফ ইউর ভিডিও অর্থাৎ ভিডিও বানানোর ক্ষেত্রে বা লং ভিডিও বানানোর ক্ষেত্রে যে বিষয়টা বলতেছে যে ৩ মিনিট প্লাস ভিডিও বানানোর কথা বলতেছে।
অর্থাৎ ফেসবুকে যদি কোনো লং কনটেন্ট বানানো হয় সেক্ষেত্রে সেই কনটেন্টটা যাতে একটু ৩ মিনিট প্লাস হয়। এরপর বলতেছে এড ক্লোজড ক্যাপশন টু ইউর ভিডিও, অর্থাৎ ফেসবুক ভিডিওতে ক্যাপশন দেওয়ার কথা বলতেছে। যেমন তুমি যদি বাংলা কনটেন্ট মেক করে থাকো সেক্ষেত্রে সেই কনটেন্টে যে দেখা যায় বিদেশি কিছু অডিয়েন্স যদি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই সেই কনটেন্টে ক্যাপশন ব্যবহার করলে কিন্তু বিদেশি অডিয়েন্সরা সেই ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে বা সেই ভিডিওটা বুঝবে। এরপর হচ্ছে যে ইউএস এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু অনেকেই বিষয়টা বুঝতে পারতেছে না। বর্তমানে কিন্তু এই এক্সপেক্ট রেশিওর কারণে অনেকের কনটেন্ট কোয়ালিটি সেকশনে দিস পোস্ট ইজ মেবি লিমিটেড এই ধরনের ইস্যু কিন্তু শো হচ্ছে। তো এটার জন্য সমাধান হিসেবে কিন্তু এই 1:1 অথবা 4:5 এই এক্সপেক্ট রেশিওতে ভিডিও বানানোর জন্য ফেসবুক কিন্তু রিকমেন্ড করতেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর রেশিওটাকে তোমরা মেইনটেইন করবে অবশ্যই। ফেসবুক ভিডিওর জন্য 1:1 এবং 4:5 এই এক্সপেক্ট রেশিওর জন্য ফেসবুক কিন্তু এই মুহূর্তে রিকমেন্ড করতেছে। তো হচ্ছে স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন, অর্থাৎ আমার ভিডিওর মধ্যে যেগুলো অলরেডি টিক মার্ক রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখানে লেখা রয়েছে ইউজ ফিওর ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন, অর্থাৎ কিছু ক্যাপিটাল লেটার এড করার কথা বলতেছে। অর্থাৎ অনেকেই আছে যে ক্যাপশনে সবগুলো ক্যাপিটাল লেটার লিখে দেয়। এই কাজগুলো কিন্তু আসলে ফেসবুক রিকমেন্ড করে না। ফেসবুক রিকমেন্ড করে যে তোমার যে ক্যাপশনটা দেবে সেই ক্যাপশনের ভিতরে ১টা-২টা ক্যাপিটাল লেটার থাকুক, বা প্রত্যেকটা যাতে ক্যাপিটাল লেটার না হয়, এবং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্স এই ধরনের ক্যাপশনগুলো কিন্তু দর্শকের কাছে বেশি ফুটিয়ে ওঠে। জন্য অবশ্যই কিছু ইউজ ফিওর ক্যাপিটাল লেটার, অর্থাৎ কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করার কথা বলতেছে, বাট সবগুলো যাতে ক্যাপিটাল লেটার না হয়। এরপর বলতেছে রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন, অর্থাৎ ক্যাপশনে লিঙ্ক যাতে ব্যবহার না করো। ফেসবুক ক্যাপশনে অনেকেই আছে যে লিঙ্ক ব্যবহার করে, এতে করে কিন্তু ভিডিওর রিচ কমিয়ে দেয়। সেটা কিন্তু স্পষ্ট করে এখানে বলা আছে। ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন, অর্থাৎ ফেসবুকে তুমি যে কনটেন্টটি পাবলিশ করবা সেই কনটেন্টের ক্যাপশনটা যেটাই লেখো না কেন সেই ক্যাপশনে অবশ্যই কিছু ইমোজি রাখার চেষ্টা করবা। এতে করে দর্শকের অডিয়েন্স কিন্তু গ্রাব হবে বা অডিয়েন্স আকর্ষণটা কিন্তু বৃদ্ধি পাবে ওই ক্যাপশনের দিকে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে এঙ্গেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট, অর্থাৎ যারা কমেন্ট করবে প্রতিনিয়ত তোমার কনটেন্টে তাদের কমেন্টগুলোর অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। এতে করে অডিয়েন্সরা কিন্তু ওই কনটেন্টের প্রতি বেশি গুরুত্ব দেবে এবং মনে করবে যে তুমি অডিয়েন্সের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছ, যে কারণে অডিয়েন্সরাও তোমার কনটেন্টে বেশি গুরুত্ব দেবে। এরপর হচ্ছে ট্রাই এডিং এ ফিউ হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, অর্থাৎ কিছু হ্যাশট্যাগ ব্যবহারের কথা বলতেছে, যেখানে কিন্তু ফেসবুক বলতেছে বিটুইন 2 and 5 হ্যাশট্যাগ। অনেকেই আছে যে ক্যাপশনে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে, বাট অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করো এবং সেই 2 থেকে 5টা হ্যাশট্যাগ যাতে ভিডিও রিলেটেড হয় এই বিষয়টাকে ফোকাস রেখে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে রাইট এ ক্যাপশন অন ইউর রিল, অর্থাৎ ক্যাপশন, অর্থাৎ তুমি ফেসবুকে যে রিলসগুলো পাবলিশ করবো সেই রিলসের অবশ্যই একটি অ্যাট্রাকটিভ ক্যাপশন দিতে হবে। এতে করে দর্শকরা কিন্তু ওই ক্যাপশনটা দেখেই কিন্তু রিলসে পুরো ভিডিওটা দেখবে। এরপর হচ্ছে ইনক্রিজ ইউর ভিডিও রেজোলিউশন, অর্থাৎ ভিডিও রেজোলিউশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর রেজোলিউশনটা যদি একটু অস্পষ্ট হয় বা কম রেজোলিউশনের হয় বা ঝাপসা হয় সেক্ষেত্রে এই ধরনের কনটেন্টগুলো কিন্তু অডিয়েন্সরা এই মুহূর্তে দেখবে না। যে কারণে অবশ্যই ইনশিওর করতে হবে যে তোমার ভিডিওর রেজোলিউশনটা ৭২০ পিক্সেলের বেশি হয়, বা ৭২০ পি হলেও চলবে, বাট এর নিচে যাতে না হয়। এরপর হচ্ছে ইউজ সাউন্ড ইন ইউর ভিডিও, অর্থাৎ ভিডিওতে সাউন্ড থাকাটাও কিন্তু ম্যাটার করে। কারণ ভিডিওতে যদি কোনো সাউন্ড না থাকে সেক্ষেত্রে দর্শকরা কিন্তু সেই ভিডিওটা দেখবে না। এরপর হচ্ছে ইউজ ক্রিয়েটিভ টুল ইন ইউর কনটেন্ট, অর্থাৎ অ্যাডিং স্টিকার, টেক্সট, ইফেক্ট ইন ইউর কনটেন্ট ক্যান হেল্প কিপ অডিয়েন্স এঙ্গেজ, অর্থাৎ ক্রিয়েটিভ টুল ব্যবহার করে বা ফেসবুক ভিডিওটা এডিটিং এর ক্ষেত্রে অবশ্যই এমন কিছু এডিটিং টুলস ব্যবহার করতে হবে যার মাধ্যমে স্টিকার, টেক্সট, ইফেক্ট এগুলোকে ব্যবহার করতে হবে। এতে করে কনটেন্টটার কোয়ালিটিটা বৃদ্ধি পাবে এবং দর্শকরা বেশি সময় ধরে সেই কনটেন্টটা দেখবে। এরপর হচ্ছে এড এ হ্যাশট্যাগ ইন ইউর ভিডিও, অর্থাৎ ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এখানে কিন্তু বলতেছে। তো এই বিষয়গুলোকে ফোকাস করে যদি ভিডিও তৈরি করা যায় সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এই ধরনের কনটেন্টগুলোকে ফেসবুক ভাইরাল করে। তো এই বিষয়গুলো ফোকাস রেখে যারা ভিডিও তৈরি না করবে তাদের ভিডিওগুলো কিন্তু রিচ ডাউন করে দিবে এবং তাদের ভিডিওতে ভিউস আসবে না। তো আশা করি ফেসবুকের নতুন এই আপডেট অনুযায়ী প্রত্যেকে ভিডিও বানানোর চেষ্টা করবেন। এতে করে কনটেন্টের রিচ এবং ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।